হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 56 রিয়াক্ট করার জন্য। 56 ভুলে যাই, রোজই ভুলে যাই, কি করব বলো। 56 দিয়ে বসে পড়েছি। মানে এখন কিন্তু ব্যাচেলার পয়েন্টে মজা হচ্ছে, কারণ এখন দুদিন ধরে দেখছি শুধু ওয়াশরুম নিয়ে পড়েছে সবাই। একটা ওয়াশরুম নিয়ে 55 মানে এপিসোডটাই তো আমরা শুধু দেখেছি ওয়াশরুম নিয়ে কেটে গেছে, আর লাস্টে হাউয়াইকে নিয়ে কেটে গেছে। এইটুকুনি আমরা দেখেছি। তো এই পার্টে মানে এই এপিসোডে আমরা কি মজা দেখবো আর সেটার জন্য অপেক্ষা করছি। তো চলো বেশি দেরি করবো না, আগে শুরু করি। তুই কারে অর্ডার করতেছস বুঝতাছস? ও হ্যাঁ, আপনারা অর্ডার করা যাবে না? তুই গোলাম ইদানিং বেশি বেশি করতেছস। নোয়াখালীতে ফেরার পরে আমার লগে বেয়াদবির মাত্রা বাড়ায় দিছস। মুই তো বুঝলামই না, হ্যাঁ আপনি বেয়াদবির কি দেখলেন? মুই কি বলছি যে এই পাশা শহর এখান থেকে না সরলেও দেবো? বলছি একবারও? মুই কথার কথা বললাম, মুই তো সেটা বলি নাই যে আপনি বেয়াদবি নিতেছেন কা। মুই আপনার বললাম, সিম্পলি বললাম যে মোর মোবাইলে টাকা নেই, আপনি টাকা বইরে দেন। আপনি কত কাম মরে দিয়ে করান? মুই কখনো কিছু বলছি? মুই দোকানে যাই 100 বার আপনার জন্য, ঘর দুয়ারের কত কাজ করে দিই। তো আপনি মোর বড় ভাই, মুই আপনার কাছে একটা হেল্প চাইছি, মুই পড়ালেখা করতেছি, আপনি যাই টাকা বইরে দিবেন, সমস্যা কোথায়? এনে বাসা অর্ডার লয় না, অর্ডার দেয়। কাশিমপুরে মোগল ফ্ল্যাটে থাককে কোন যদি মরে আর কাবিলারে কোনো অর্ডার যাওয়া শুরু করে দিয়েছো, বন্ধু মিললে লাত্তি মেরে ফ্ল্যাট থেকে বাইর করে দেবে। আশা ভাই মুই কি আপনারে বলছি? মুই বলছি ইন জেনারেল, অন্য কেউ সবারে তাই করতাম। থাক, আপনার যাইতে হইবে না। আপনি টাকা ভরতে গেলে দেখা যাবে 100 টাকা মাইরে দিয়েছেন, তার থেকে ভালো আপনি বাদাইমার মতো বইয়ে রয়েছেন, বইয়ে দেন। টাকা পয়সা তো ফ্ল্যাটে দেনও না এক পয়সাও, এমনি বইয়ে বইয়েই খান, তাইলে আপনার শরীর ভালো থাকে। বলো না, চলে আসো কাবিলার কাছে। নতুন ফোনের ভাইয়া ফিলটাই অন্যরকম। কি হইছে ভাই আপনার? হ্যাঁ, আরে ভাই জীবন হইব ফোন, এরকম ফোন না আইলে আপনার বলে 6 ক্যামেরার ফোন আছে তো, এটা আপনি মন খারাপ করেন না কিনলে? কি আপনার টে আমারে দিছি নাকি? সান্দার টে উড়াইতে না না কেন? না না, শুভর কথার জন্য একটু মন খারাপ মনে হচ্ছে। মনে গেছে নাকি আপনার? এরকম রয়েছেন কিনলে? ও বুঝছি, মাইকের লগে হারা রাত ফোনে কথা কইতেন, গোসল করছেন, এটা করছেন, এটা করছেন, এখন মায়ের লগে দেখা করতে গেছেন, দেখছেন হোলা কেন? যাহা তা বলবে। তার মানে এটাই বেটা, তোরে আমি ছোট ভাইয়ের মতো দেই, তোরে শুভরে আবুরে যেমন দেই আপন ভাইয়ের মতো তখন তো আপনি দেই। তাই বলে তোরা আমার লগে বেয়াদবি করবি? কিনলাম আমি, খালি কইলামে না যে ভাই আপনি কি দেয়া করতে দেখি মিস্টেক হয়েছে। আমার কি মন চায়, আমি পারি না তখন বিন্দাই দিয়ে কাশিমপুর চলে যেতে, কিন্তু আমি দেই না। কিন্তু আমি কারে বিন্দাবো? কাবিলারে? কাবিলা তো আমার ছোট ভাই। শুভরে তো আমি বিন্দাইতে দিমু দিমু কইরাও দেই না। ওরে যখন বিন্দাইতে যাই তখন আমার হাত কাঁপে, মনে হয় আমি আমার ছোট ভাইরে বিন্দাইতে চাইতেছি। ভাই আপনি হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন কিলে? কি সামনে বেটা, শুভ আমার 100 টাকা দিয়ে কয় যে নিচ থেকে যায় আমার একটু লোড দিয়ে দেন। আমার অর্ডার করে বেটা, আমার লগে বেয়াদবি করে। মানে লেগেছে, খুব মানে লেগেছে। বড় ভাই হিসেবে 100 টাকা লোড দিতেন। পাশা কারো অর্ডার লয় না, পাশা অর্ডার দেয় না সেটা তো জানি, তো আপনি দিতেন না দিতেন, আপনি মাইয়া মাইন চন্দ্র কামদেনের কিলে? হ্যাঁ, ইগারটা হয়তো ব্যস্ততা ছিল, প্রয়োজন ছিল, মনে করছে বড় ভাই কেন বাইরে হাঁটতে যাইবো, বড় ভাইরে কই ভাই আসার সময় আনলাই লোড লইয়া নিয়ে। আপনি হেঁটতে না রাগ করতেন, যে তুই আপনারা কইতে যে গরমস, হেঁটতে না আমরা রাগ করতেন। ইগা যদি কইতে আট নেক রাইগুন, আজ এঙ্গে গুন মোস, আজ এঙ্গে গুন তো হেলে না আমরা রাগ করতে, তাই না? ইগা তো আপনারা কইছেন লোডে না দিতে, তাও তো হিগার টেয়া। ইগা কি কইছেন আমরা টেয়া দিগারে লোড দিতে কইছেন? উদাম হিসাবে আপনি ইমোশনাল হয়ে জানেন, এইসব ইমোশন আমরা কিন্তু মানাইতেছে না ভাইয়া, এটা পুরো ফেক লাগতেছে। কিন্তু আপনি আর বন্ধুর বিচার আপনি আর কাছে দিতে আনাইছেন ভাইয়া, এটা কোনো কথা? ছেলেকে শুভর লগে আমি বেশি বেশি করে লাইছি। অফকোর্স আপনি ওভার অ্যাক্টিং করতেছেন, আপনি বুঝতেছেন না এটা? শুভর এটা কি তাহলে বেয়াদবি না? অবশ্যই এটা বেয়াদবি না ভাইয়া। আজকে যদি আপনি অসুস্থ হইতেন, আপনি যদি হসপিটালাইজ করতে হইতো, তাহলে কে করতো? আই করতাম, নাহলে শুভ করতো। আমরা যদি অসুস্থ হইতাম, আমাদের হসপিটালে কে লইতো? আপনি লইতেন। আপনি ক্ষেত্রে কি মাইন্ড করতেন? যাইতামই তো। হ্যাঁ, আপনি ক্ষেত্রে কি কইতেন যে পাশা অর্ডার লয় না, পাশা অর্ডার দেয়? কইতেন এটা? না, কইতাম না। তাইলে
তো ব্যাপারটা তো ভাই খুব নরমাল, সিম্পল ভাবে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে তাহলে শুভর কাছে সরি চাইলো, সরিটা চাইলে। আর ভাইয়া অসুস্থতার কথা বলেছি না, নিজের অসুস্থতার কথা ভুলে গেছি ভাইয়া। কি হয়েছে তোর? পায়ের ব্যথায় ছিঁড়ে যাইতেছে ভাইয়া, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, নিচে যাই সিগারেটের টানো উঠে, সিগারেট আনতে দেখতেছি না। আপনি কষ্ট করে ভাই আল্লাহ এক প্যাকেট সিগারেট লেগে তুই বেটা হয়েছে পাও ব্যথা, খাবি ওষুধ, সিগারেট খাবি কে? টিয়া দিয়ে মাগনা খাটে তো না ধরেন ভাইয়া, আল্লাহ এক প্যাকেট সিগারেট লইয়া নিয়ে। বাবরে কোমরের টানিগাও ভালো হইতেছে না রে। কোমরের লাই ভাইয়া পজিশন ঠিক করতে মিলতেছি না, জানেন? না জান ভাইয়া জান ভাইয়া, আমার কাছে মনে হয় সিগারেটটা খেলে আমি কিছুটা সুস্থ হই। জান ভাইয়া ইমোশনাল হয়েছিল তো, ওর মধ্যে কাজটা সেরে নিল কাবিলাও আছে। ভাইয়া পায়ের ব্যথাটা আরো বাড়তেছে ভাইয়া, আপনি তাড়াতাড়ি আরো সিগারেটটা দেন, খাই বিষটা নামাই। আরে বেটা তোর সিগারেট লয়ে আইতেছিলাম, রাস্তার ভিতরে উষ্টা খায় বইরা গেছি, হাত ছাইলা গেছে গা, আর তোর সিগারেট গিয়ে পড়ছে ট্রেনের মধ্যে। তারপর ট্রেনে তো উড়ে এনেছেন দেন না আনি না, তুই আমার এই সিনটা দেখেছি না, একটুখানি দেখেছিলাম। বাসি গেছে মানে এটা কি করলেন ভাইয়া? আমার 300 টাকা আপনার চোখের সামনে দিয়ে বাঁচি গেছে, আপনি এটা উড়াইবেন না? দিয়েছে আমি নাম টাকা হুক মেরে দে, 300 টাকা লেগে তো আপনি গড়তে লাভ দিবেন না? টাকা হুক মেরে দিয়েছে। কি হারেন না ভাই, আপনার মাথায় একটু আসলো না? ছোট ভাই সিগারেটের অভাবে সারা রাত আপনারাই বসে ঠিকই আছে, কাবিলাও আছে যেমন। ব্যথা পাইছস তুই খাবি ওষুধ, তা না তুই সিগারেট খাইতাছস, আরো ব্যথা বাড়বো। আরে ভাইয়া আমরা ডাক্তারি করতাম, আপনার সাথে ডাক্তারি করতাম কই না ভাই, আর সিগারেটের প্যাকেটে আপনার চোখের সামনে চলে গেছে, আপনি এটা হালাই দি ভাই, আপনি ঘরে ঢুকে গেছেন, আপনি নিজের টিয়া দিল এনতেন, আপনি দোষী তার সিগারেটের প্যাকেটটা পড়ছে, তাই না? আমি তো টাকা লয়ে বাইরেই নাই, তো বাকি লই এনতেন ভাই, আপনার নাম দেয়, পরে টাকাটা দিয়ে দিতাম। আমি দিয়ে দিব না তোরে ভাইয়া এটা ফাইজলাম করেন, আপনি আইনছেন মনে হয়, কেন দেন না? আরে না রে বেটা, আনি নাই, বইরা গেছে। আর না 300 টাকা এটা মারি দিচ্ছেন কেন? 300 টাকা লোক আপনি সামনে দিলেন না ভাইয়া? ঠিকই আছে, কাবিলাই তো পয়সা সিলা গেছে, এখন আমার ওষুধ খাইতে দিব। কয় 300 টাকা যে লাগবো তার ঠিক নাই, তুই এখন আমার লেগে ওষুধ লয়ে যা। ইগুন কি নাটক, ইগুন কি লেই আনছেন ঢোকার সময় কেন? হ্যাঁ আপনার কি হাতের ভিতরে, আপনি স্যাপ লাগে এটা ডইলে তেরে চলে দেবো ভাইয়া। এই যে ছেলে গেছে এটা কোনোর মধ্যে ব্যথা। আরে দূর ভাইয়া, কিচ্ছু হয় না ভাই, আর সিগারেটের প্যাকেট হালাই দিয়েছেন, এই ক্ষত কেমনে মুসুম আমি? এই ক্ষত তো আমরা স্যাচুরেটটা বড় হয়ে গেছে, আমরা হাতে ব্যথা, আমরা পায়েটা বেঁকা বেঁকা হাঁটতেছেন, পাবে কি হয়ে গেল? তুই জীবনে মানুষ হইতি না, বাট পার কোন একটা কাশিমপুর তো নিজের বাইরে থাকে, পুরা কাশিমপুরে। কাবিলা তোমার না মাইর দেওয়ান দরকার, মাইর। কি লাই কিনলাম কাকি? তুমি নোয়াখালী গেলা একটাবার আমারে জানাইলাও না, কইলাও না, আমারে তো নিবার পারতা নাকি? নোয়াখালী যাইতাম, কত সুন্দর শহর দেখতাম। হ্যাঁ আরে কাকি গেছি তো আটকা, কোনো প্ল্যানিং ম্যানিং ছাড়া চলে গেছি, বুঝছেন না? পরে আবার লগে করি হাবু মিয়া আর পাশারও লই গেছি, অন এতগুলো হলো না, মাঝখানে যদি আপনার মহিলাকে লই যাই, বুঝেন না? আম্মা তো আবার সন্দেহ করবে, কিরে বাবু কারেন না কারে লই যাচ্ছে। অবশ্য আপনি চলে গেলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলেন, নেক্সট টাইম আবার যেদিন যাইও আপনার হোল গোষ্ঠী লয়ে আপনি চলে যেতেন, কোনো সমস্যা নেই। আমগো নোয়াখালীতে আল্লাহর রহমতে যে বাড়ি আছে, আপনার পুরা গোষ্ঠী লই গেলেও আরো কয়টা রুম ফাঁকা থেকে থাকার লেগে। মিয়া আমারে তুই বেড়ায় পড়ছো, এখন পুরা রুম ফাঁকা থাকতো আমারে লয়ে গেলেও। আমি নাবিলার কাছে ছবি দেখছি, তোমাকে ঘর বাড়ি কি সুন্দর, বাপরে জমিদারি দিহি আছে। হ্যাঁ তুমি দেখি পুরাই রিচম্যান নোয়াখালী, হাচা তুমি তো বিশাল ব্যাপার ওখানকার। হ্যাঁ না স্যার কি কাকি কোন রকম তোমারে দেখলে তুমি বুঝোনি যায় না, আমি তো মনে করছিলাম তুমি একটা ফটকা পোলা পান। আরে কাকি এটা তো ছদ্মবেশে না ধরে রাখি, বুঝেন না? আমার কাছে অনেক কিছু আছে, অনেক টিয়া পয়সা আছে, বুড়ে হাত বেগুন খাইয়ে লইবে। ইয়াল্লাহ সবসময় একটা অভাব অনটন কিচ্ছু নাই, আড়াই গেছে এগুন দেয়াই আই মানছেন তো লইও। হাই ছে তোমার মাথায় তো দেহ মেলা বুদ্ধি। আরে কাকি রাখতে হইব তো কাকি, জীবনে এরকম কত আর বাপসা থেকে দেখছি কাকি, প্রচুর সম্পত্তি মানুষ লুটি পুটি খাইয়ে লিছে, আই তো এরকম বোকামি করতাম না, আই তো আমার জায়গায় কাকি স্ট্রং থাকবো। তবে কাকি জেতার কাছে নাই,
আই কিন্তু হেতাতুন জোর করে কিন্তু লই না, কিন্তু যে তার কাছে আছে আই হেতাতুন ঠিকই আদায় করি লই, বুঝলেন না? যেমন আপনি বলতে পারছেন খালি খাইছে। কাকি কাকার অবস্থা কি? কাকার তো দেই না, অনেকদিন হয়ে গেছে। কোনাই আছে, রাস্তায় মাস্তায় আছে, তুমি নিচে নামলেই দেখা হইব। ঠিকঠাক আসেনি, লাইনে আসছিনি। ঠিক আবার হইব না, এখন তো হ্যাঁ আমার প্রেসারে আছে, উল্টা আমার প্রেসারে। কি আপনি মেন্টাল প্রেসার দিয়ে রাখছেন কেন? হ্যাঁ, তারপরে যদি একটা জেলে দেওয়ার প্রেসার। সাবধান, এই বয়সে বেড়া কিন্তু টাইটে রাখতে হইব। আজকা দেখবেন সকালবেলা ঘুমোতে নুডি নাই হাতে, আপনারা মেসেজ পাঠাই দিব ওগা ঘর দিছি, বাড়ি দিছি, 3 মাইয়া দিছি, টিয়া পয়সা যা লাগে দিছি, আয়ার কিছু হাইতার না, আই বেটির লগে থাকুন, এতে কিনবেন আপনি, বুঝলেন না? অলওয়েজ টাইট দিয়ে রাখতে হবে। আপনার হক কিনলে আরেক বেটি খাইব, আপনি যেমনি বসালে সংসার, এই বেটি কি হারিব? হাইতো না। এখন আর আমার টাইট মাইট দেওয়ান লাগবো না, আমার এই ক্যাঠায় পাহারা দেয়। তা কিনলে আপনি আবার কিনছেন? না আমি কিছু করি নাই তো, আমি কি করব, আমি তো এরকমই আছি। কিন্তু কাকি আমরা কিন্তু আর কাকার তো না সেন্স লাগতেছে না, চুল দেই বেগুন কালা কালো হয়ে গেছে, চোখের মধ্যে ডাবল কাজল দিয়েছেন, টিপ হচ্ছেন, হ্যাঁ কানে দুলমুল লাগাই পুরো কলেজ পুরো মাইকের মতন হয়ে গেছে। আমি তো আগের তো নিয়ে এরকম আছিলাম, আজকে কি নতুন নেই? না না এটা বুঝছি, এটা তো আমরা আগের তো সুন্দর, কিন্তু ইদানিং একখানা বেশি সুন্দর লাগতেছে। কিন্তু আমরা তুমি না ওই যে পাসার মতো সুন্দর সুন্দর কথা হিগা গেছো গা তুমি। পাসা পাসা আসল কথা বেরিয়েছে, পাসায় সুন্দর সুন্দর কথা কয় না। পাশা কত সুন্দর কথা, আমরা বুঝি পাশা কথার মধ্যে সুন্দর লাগে? হ্যাঁ এটা কোনো কথা কই? কলেজ পুরো মেয়ের মতো সাজি গেছেন আপনি, কলেজ পুরো মেয়ে কোন রুচি রাখবেন না? কি করেন এটা? এত যদি সুন্দর কথা আমার লাগে কই থায়, মনে রাখবেন খুব জাতি জাতি খিসি খিসি আমরা লাগে সুন্দর কথা। আগে কই ছিল আর কি, আগে ইদানিং কিছু কয় নাই। আসেনি বাসাটা আসেনি আবার? না কই তুই আইবো না সাইয়ের কাকি খবরদার কিন্তু না, ওই যে আগে আইছিল নতুন করে আর নতুন করে আসিনি। কাকি আমি কিন্তু আমরা সতর্ক করে দিতেছি, কিন্তু এর আগে কইছি অন্য কইছি। আই কাকি পুরো ঢাকা শহর সরি খাই, আমি তো জানি এটা কাকি, বুঝেন না যে কারে কেমনে কি। আমি তো তার চাল চলন দেখি বুঝি তো আমার ঘরে কিল্লে ঢুকছে, আমিও বুঝতে পারছিলাম। পরে কি সাইজ করে দিছেন না? সাইজ করে রেখে দিয়েছে। আর তো ভালো ঠিকতেছে না আপনারে, হ্যাঁ আপনি আবার হাসেন দিয়ে অতিরিক্ত। তো আসি কি বন্ধ করে দিব না, আসি এলে কি করবো, আসবো না। না কাকি অবস্থা তো অন্যদিকে যাইতেছে, আপনি কি কারো প্রেমে পড়ছেন নি আবার? আরে দূরও প্রেমে পড়া বয়স আছে নি, আমি নাবিলার মা না। আর নাবিলার মা হলে কি, সামনে তো নাবিলার তো সুন্দর, কি এখন এটা আপনি অনকাকে প্রেমটা করে আর কাছে হলে গিয়ে কে হলে গিয়ে সমস্ত ইনফরমেশন আই আমরা রান্না দিই, কোনো সমস্যা নেই। আরে দূরও তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে নি, হ্যাঁ তোমার কাকা আছে না? না না এটা তো বুঝছি কাকা আছে, আমি কিলে কইতেছি আপনি বুঝতেছেন না, আপনার চেহারার মধ্যে যে চেঞ্জ পুরো ঝিলিক মারতেছে কিন্তু। হ্যাঁ নতুন নতুন প্রেম পড়লে দেন না মেয়েরা উদা কামে আসে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাইছে মনে হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাইছে। এমতি আর কি, ওই যে মনে করো ড্রাগন ফ্রুট স্মুথস খাই তো এর লিগে একটু গোলাপি আভা বাইরেছে আর কি। ড্রাগন ফ্রুট সেটা আপনি কিনলে না, এটা তো পাশার খাওয়া না, খাইতে গিয়ে বাসাটা সে আইয়ে নি কাকি, আমি কিন্তু মানা করে দিছি আমাদের কাকি আপনাকে বাসা ঢুকতে ঠিক বুঝে গেছে। পাশায় যেটা খাইবো ওইটা কি দুনিয়ার আর কেউ খাইবার পারবো না এরকম কোনো নিয়ম করছে? হ্যাঁ আপনারা কি আবার হাতে এখন খাওয়াই দিছেন? আরে এমনি আমি ড্রাগন ফ্রুট ঘরে কিনা থুইছি আর কি, মাঝে মাঝে মন চাইলে একটু একটু খাই। আচ্ছা কাবিলা তুমি বহো, তোমার আমি কিছু টাকা পয়সা দিই, ঘরে তো তেমন মুখরোচক খাবার দাবার নাই, তোমার টাকা দেই তুমি বাইরে থেকে কিছু। আরে না 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 কাকি কি টেহামশা, কি টেহামশা লাগতো না, নোয়াখালী তো আসার পথে আম্মা টেহামশা দিছে না। আরে আরে তুমি ব্যাচেলার পোলা পাইন ঢাকা শহরে থাকো, ওই টাকাটি তোমার নিজের কাছে জমা থাও, আমি টাকা দেই ওটা নিয়ে চা নাস্তা কিনা খাইও, ওই টাকা খরচ করো না ঠিক আছে? টাকা লিয়া ওতাগর ফাঁকি দিয়ে আবার চোখটি দিছে 2-3 বার। বাবুরে বেড়িয়ে রেখে ফাঁসা আবার কাবিলা চিন্তায় পড়ে গেছে বিষয়টা কি হচ্ছে, যেটা কাবিলা ধরতে পারছো না। আমি তো বুঝতে পারছি না, রাতের বেলায় তুমি আসো 10-15 মিনিটের জন্য, কিন্তু রাতের বেলায় ভিডিও কলে কথা বলার রিস্ক, মানে আসলে না আমি তোমার সারাদিনই দেখতে চাই ভিডিও কলে,
আর রাতের বেলা তো আরেকটা প্রবলেম আছে, আমার পাশে থাকে কাবিলা যদি হুট করে ব্ল্যাঙ্কেট তুলে দেখে আমি ব্ল্যাঙ্কেটের নিচে তোমার সাথে কথা বলতেছি, কি কমপ্লিকেশন অ্যারাইজ হবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি এই সেরি মানুষের মতো এত কান্নাকাটির কিছু নাই বেটা। কান্দিস না বউ ড্রাইভারের লোকে বাইকে গেছে গা, যাক গা বউ গেছে গা, আরেকটা বিয়া করবে, এটা লেগে তো কান্নার কিছু নাই বেটা। হ্যাঁ, বউরে কি টাইম দিছো? বউ তো টাইম দিস না, টাইম দিস না, বউ প্রেম করার সুযোগ পাইছে, অন ড্রাইভারের লোকে বাইকে গেছে গা, যাক গা আরেকটা বিয়া করবে, গাড়ি লয়ে গেছে, গাড়ি নিয়ে নাই বেটা, গাড়ি নিয়ে নাই, এটা তো বেটা বাইচে গেছো, গাড়ি যদি লয়ে যেত ঝোল মাথা গরম করে দিচ্ছে কিন্তু ইচ্ছা করে করছে। কত 20 লাখ না? ওরে বাবা রে বাবা, আরো বেশি বাইচে গেছো। ও এখন তুই তাহলে একটা কাম কর, তুই যেটা করবি সুরমুরু মায়া দেখিয়া এখন তুই আরেকটা বিয়া কর। যদি সেরি যদি তোর পছন্দ না হয়, তোর যদি তোর না থাকে, সেরি যদি তোর খুঁজে না থাকে, তাহলে বেটা সেরি আমরা বেটা জোর করে দিয়াম বেটা, আমরা আসি না বেটা, আমরা জোর করে দেয়া। এটার কিন্তু একটু যত্ন করিস, একটু টাইম দিস, এটারও আবার ড্রাইভার লাগে ফালায় রাখিস না, এটার যদি ড্রাইভার লাগে ফালায় রাখো তাইলে কিন্তু নতুন ড্রাইভার কি করবে আবার গাড়ি করে তাকে দেখছি দেখি একটা কথা কইতেছি, তুই কিন্তু আবার কিছু মনে করিস না গেলে কিন্তু কইতাম না, তোর আগের বউরা গরম নরম কিন্তু ভালো আসিস না, বুঝছো? নতুন যেটা বিয়ে করবে এটা ইনশাল্লাহ মনে কর যে আমরা সবাই দেখে শুনে যদি বিয়ে করি, ছোট মোটো দেখে বিয়ে করবো কম বয়সে, এটা ইনশাল্লাহ ভালো করে করাবো, তুই কোনো চিন্তা করিস, তার কান্নাকাটি থামা, ঠিক আছে? বাদ দে আমি দেখতেছি, ওকে? হ্যাঁ সবাই আপনি আমাকে কিছু বলছিলেন, আমি একটা ইম্পর্টেন্ট ফোনে ছিলাম, হয়েছে কি আমার বন্ধুর বউ ড্রাইভারের সাথে ভাগ্যে চলে গেছে, আর যাবে না কেন? করছে কি সরি আমার বন্ধুটা করছে কি জানেন, বউকে সারাদিন ড্রাইভারের সাথে ছেড়ে দিছে, ড্রাইভার আর বউ ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে ঘুরতে ওদের প্রেম হয়ে গেছে, ড্রাইভার বউ নিয়ে ভাগ্যে চলে গেছে, কোন তো দেখি কি করা যায় এখন? আমার দ্বারা মনে হয় আপনি বিয়ে করলে আপনার বউরেও ড্রাইভার লইয়ে ভাগ্যে চলে যাবে। আপনার কি তাই মনে হয়? জি অবশ্যই তাই মনে হয়। আমারও কিন্তু তাই মনে হয়, এই জন্যই তো বিয়ে করি না, আমার বউরে আরেকজনে ভাগায় লয়ে যাবো কেন, এর চেয়ে এটা বেটার না আমি আরেকজনে বউরে ভাগায় নিয়ে আসবো, তাই না? এই জন্যই বিয়ে করি না। আমি যে ফোনে কথা বলতে আসছিলাম, আপনি যে ইশারা করতে আসি, আপনি রুমের থেকে চলে যান, আপনি কি দেখেন না, চোখে দেখেন না, কানে শুনেন না, আপনি নির্বোধের মতো খারাই আপনার বন্ধুর লগে পেশাল পারতে আছেন কে? হ্যাঁ আমি সরি শুভ, আমি হ্যাঁ মুর্শিদ দিয়া আবার ফোন দিছস কে? আর বেটা কান্দনের কি আছে বেটা, ফোন তোর আমি একটা সেরির নাম্বার দিতেছি, তুই সেরির লোকে কথা কইয়া মাথাটা ঠান্ডা কর বেটা, ঠান্ডা কর। অনেকদিন পরে দেখেছি নিচে দাঁড়িয়ে আছে, ওপর থেকে টাকা নিয়ে এলো, এবার নিচে যদি টাকা পাওয়া যায়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কাবিলা কোন সময় ছিল? কাকা কি হলো এমন নাক করে আছো কে? কাকা আপনি এটাই স্কিল লে কাকা? হ্যাঁ দাড়ির কথা বলতেছো? পুরো বাংলা সিনেমা চৌধুরী সাহেব লাগতেছে আপনার। আপনি আমার ব্যাপারটা সিরিয়াসলি দেখেন। ও বাবা, যেমন ওইদিকে হারকিপ্টে তেমন এইদিকে ব্যাচেলার পয়েন্ট, দুটোই এত ইন্টারেস্টিং, মানে দুটো নাটককে কিছুতেই ফেলতে পারছি না। ফেলা তো যাবেও না, কারণ দেখা শুরু করেছি, তোমরা ভালো করে জানো। আর ব্যাচেলার পয়েন্ট তাও তো হারকিপ্টের প্রায় শেষে, মানে শেষ হয়ে যাবে, একটাই পুরো 100 নম্বর 100 অব্দি 100 সিজন আছে, মানে এটা হচ্ছে সিজন নাম্বার 3 দেখছি, তারপরে এখন 4 বাকি আছে, 2 বাকি আছে, 1 বাকি আছে, মানে এগুলো দেখতে দেখতে 5 চলে আসবে, 6 চলে আসবে, মানে আমাদের শেষই হবে না, 5 চলে আসতেই পারে যদি আসবে মনে করে, মানে আসবে মনে করে একদম। তো যাই হোক, ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।